বিচার করো বাবা। প্রথমে কোমর আঁকলো, তারপরে নাভি আঁকলো, তারপরে বুক আঁকলো, তারপরে হাত আঁকলো, তারপরে গলা আঁকলো। তাহলে ছবিটা কোন দিকে যাচ্ছে? ছবিটা কোন দিকে যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে। এবার উপরের দিকে যখন যাচ্ছে, এবার বদন আঁকতে যাবে, রাধারানী বদন আঁকতে যাবে, আর ললিতা এসে রাধারানীর হাত ধরেছে। দাঁড়াবে, তুই আঁকায় ভুল করলি কেন? বলে কিসের ভুল? বলে তুই গুরু ধরে আঁকা শিখেছিস, যে বুঝতে পারছিস না কিসের ভুল? আঁকার একটা নিয়ম আছে। এখানে যদি কেউ আঁকার অভ্যাস থাকে, কেউ যদি আঁকা অভ্যাস করো, নিয়মটা জেনে নাও। কোন মানুষের চিত্রপট যদি অঙ্কন করতে হয়, কোন মানুষের ছবি, দুটো রাস্তা, হয় বদন থেকে আঁকা শুরু করতে হবে, নয় তার চরণ থেকে আঁকা শুরু করতে হবে। বদন কিংবা চরণ, এই দুটোতে জায়গা, আঁকা শুরু করার জায়গা। তা ললিতা বলছে, হ্যাঁ রাধে, তুই গোবিন্দের ছবি আঁকছিস, তা তুই কি চরণ আর বদন কিছুই ভালোবাসিস না? তুই কোমর থেকে আঁকলি কেন? এটা ভুল, আঁকার মধ্যে ভুল হয়ে গেল। কোন মানুষের, ও মায়েরা, তোমরা গোবিন্দের কোনটা ভালোবাসো, চরণ না বদন? গোবিন্দের কোনটা ভালোবাসো গো? চরণ। কেন, বদনে কি হয়েছে? কালো। বলে বদনটা কালো, বলে বদন কালো তাই বাসা যাবে না ভালো? এ কোনো কথা হলো? আসলে তোমরাও যেমন চরণ ভালোবাসো, আমিও চরণই ভালোবাসি। কেন চরণকে আগে ভালোবাসতে হয়? 10 তলা বিল্ডিং এ তো লাফ দিয়ে উঠে যায় না, হয় সিঁড়ির সাহায্যে উঠতে হবে, নইলে লিফটের সাহায্যে উঠতে হবে। গোবিন্দের বদনকে ভালোবাসতে পারো, তবে ভালোবাসার আগে চরণটা ভালো করে ধরো। গোবিন্দের চরণ ভালো করে ধরলে ভক্তি যত গাঢ় হবে, তত ভক্তি উপর বদনের দিকে যাবে, বদনের দিকে যাবে। কিন্তু রাধারানী চরণ আঁকলো না, বদন আঁকলো না, কোমর থেকে আঁকা শুরু করলো। তাই ললিতা বলছে, তুই কোমর থেকে আঁকা শুরু করলি কেন? তখন রাধারানী বলছে, ললিতা রে, কোমর থেকে আঁকা শুরু করলাম কেন জানিস? আমি প্রথমে মনে মনে ভাবলাম গোবিন্দের চরণ থেকে আঁকা শুরু করব, কিন্তু পরে ভেবে দেখলাম গোবিন্দের চরণ ছিল, তাই গোবিন্দ ব্রজ ছেড়ে চলে গেল। আর মানুষের যখন কপাল খারাপ হয়, তখন অসম্ভবটা সম্ভব হয়। যেদিন দেখবে কপাল তোমার খারাপ, সেদিন অসম্ভব সম্ভব হবে। ও মায়েরা, শ্রীবৎস চিন্তা রানীর গল্প শুনেছ? শ্রীবৎস বলে একটা রাজা ছিল, তার রানীর নাম ছিল চিন্তা। শনি ঠাকুরের কোপ দৃষ্টির প্রভাবে তারা জঙ্গলে সর্বস্ব হারিয়ে বাস করত। এবার একদিন রাজা শ্রীবৎস একটা শোল মাছ নিয়ে এসে রানীকে বলছে, রানী, এই শোল মাছটা নিয়ে এলাম, এইটা ছাড়া কিছু পেলাম না, এইটা খেয়ে কাটাতে হবে। তো রানী মনে মনে ভাবলো, কাঁচা শোল মাছ কি রাজার পাতে দেওয়া যায়? পাথরে পাথরে ভাষা লাগিয়ে শুকনো কাপড় জোগাড়, শুকনো পাতা জোগাড় করে, হ্যাঁ, তার মধ্যে মাছটা পুড়িয়ে ঝলসে নিয়ে, ঝলসে নেওয়ার পর মনে মনে ভাবছে, ছাইযুক্ত মাছ কি রাজার পাতে দেওয়া যায়? এই বলে নদীর ঘাটে ধুইতে গেল। নদীর ঘাটে ধুইতে গেল, পুড়ে যাওয়া মাছ, সেই মাছটা জলের স্পর্শে কলকল করে সাঁতার দিয়ে ভেতরে ঢুকে। এটা কখনো হবে? কপাল খারাপ থাকলে তার ভাগ্যে হবে। তা রাধারানী বলছে, আমার কপাল খারাপ, তাই গোবিন্দ ব্রজ ছেড়ে চলে গেল। তাই ললিতায় আমি মনে মনে ভাবলাম, গোবিন্দের চরণ ছিল, গোবিন্দ ব্রজ ছেড়ে চলে গেল। আর এই ছবিটা আঁকতে গিয়ে যদি ছবিটার আমি চরণে এঁকে দিই, আর আমার কপালের গুণে ওই ছবিটাও যদি চরণে পেয়ে হাঁটতে হাঁটতে বৃন্দাবনে ছেড়ে চলে যায়, তখন আমি কাকে নিয়ে বৃন্দাবনে রইব? তাই ললিতা রে, চরণ আমি আঁকি নাই, যাতে পালাতে না পারে। আমি চরণটা বাদ দিয়েছি, কোমর থেকে আঁকা শুরু করেছি। এইবার বদন আঁকবো, বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সঙ্গে কহে কথা। বদন আঁকিয়া মুখে দিয়া তার সঙ্গে কহে কথা। তব যদুনাথ মায় ওহে রসময়, যদুনাথ আসিয়া দাঁড়াও হে ও
কমল মাটির উপর রাধা রানী একটা চিত্রপট অঙ্কন করে ভক্তি জানাচ্ছে। রাধা রানী কাঁদছে বৃন্দাবনে। এদিকে হঠাৎ এটা আবার কি নারায়ণ নারায়ণ করছে? ও মায়েরা কেন? নারদের খবর মায়েরা খুব জানে। ও মায়েরা কিছু মনে করে না, তোমাদের মধ্যেই তো নারদ মুনির বাস, তাই না? এর কথা তার কানে, তার কথা ওর কানে, ওর কথা আমার কানে, আমার কথা ওর। নারদ মুনির কাজ। নারদ মুনি আজকে স্বর্গে বসে বসে নিজের আত্মগ্লানিতে ভুগছে। দূর 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 দূর, আর ভালো লাগে না। কেন নারদ মুনি গো ভালো লাগে না কেন? মানে কি ভালো লাগবে গো? সত্যযুগ থেকে দাপর যুগে শুধু যুদ্ধ দেখছি। হ্যাঁ, সত্যযুগে দেখলাম দেবাসুর সংগ্রাম, ত্রেতা যুগে দেখলাম রাম রাবণের যুদ্ধ, দাপর যুগে দেখলাম কৌরব পাণ্ডবদের যুদ্ধ। আর কত যুদ্ধ দেখবো? আর যুদ্ধ নয়, আর যুদ্ধ নয়। এইবার কি চাই? ভোটে নামার সামনে বলছে, তুমি হাত তুলে বলছে শান্তি চাই। ভোটে দাঁড়াবে নারদমণি বলছে শান্তি চাই। তা শান্তি কোথায় পাবে? সারা জগতে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে ঘুরে শান্তির জায়গা একমাত্র একটি জায়গা, সেই জায়গায় চলেছে নারদমণি শান্তি লাভের জন্য। কোথায়? কোথায় গো মায়েরা? একদা নারদমণি চিন্তা মনে মনে, একদা নারদমণি চিন্তা মনে মনে, আর কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে। এত বলি নারদ ঋষি ঢেকিতে রহনে, এত বলি নারদ ঋষি ঢেকিতে রহনে, আরে নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, যাই বল হরি বল হরি বল। বৃন্দাবনে নারদ মুনি এসে বলছে, এই হচ্ছে শান্তির জায়গা। এই বৃন্দাবন হচ্ছে শান্তির জায়গা। দেখ কি সুন্দর ত্রিভুবন, কি সুন্দর গিরিগোবর্ধন, কি সুন্দর যমুনা, কি সুন্দর বৃন্দাবন। এই বৃন্দাবনে আমি আগে কেন আসিনি? কিন্তু বৃন্দাবনে এসে আমার গায়ের জ্বালা বেড়ে গেল কেন? আমার গা জ্বলছে। আমার নাম নারদ মুনি। হ্যাঁ, কোথা থেকে তাপ আসছে দেখবো, তবে ছাড়বো। তত্ত্বদর্শী নারদ ঋষি ইতি অতি চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি ইতি অতি চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি ইতি অতি চায়। কোথা হতে তাপ আসি লাগে মোরে গায়, কোথা হতে তাপ আসি লাগে মোরে গায়। আমার অঙ্গ কেন জ্বলে যায়, আমি জুড়াইতে ভোজে এলাম, অঙ্গ কেন জ্বলে যায়, জুড়াইতে ভোজে এলাম, অঙ্গ কেন জ্বলে যায়। দেখলো কি মায়েরা? এটা কোনো সূর্যের তাপ নয়, আগুনের তাপ নয়, এই তাপটা আসছে রাধারানীর কুঞ্জের ভিতর থেকে। মানে রাধারানী কাঁদছে তো, আর মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে, হা কৃষ্ণ। এই যে দীর্ঘ নিঃশ্বাস ফেললো, এই দীর্ঘ নিঃশ্বাসটা বুকের বিরহ নিয়ে বেরোচ্ছে, ওই জন্য নাক দিয়ে অগ্নিরূপে নির্গত হচ্ছে। সেই রাধারানীর বিরহ জ্বালা নারদের গায়ে এসে লাগছে। তখন নারদ মুনি বলছে, আহা দেখো দেখো, যে রাধারানী গোবিন্দের জন্য সকল কিছু পরিত্যাগ করলো, সেই রাধারানীর এই দশা। রাধারানীর কথা শুনে রাধারানী বাইরে নারদ মুনিকে দেখতে পেয়ে ছুটে এসে নারদ মুনির চরণ জড়িয়ে ধরেছে। রাধারানী বলছে, ও নারদ মুনি, আমার বধূর খবর আর কেউ জানে না, তুমি জানো। কেননা নারায়ণ নারায়ণ করে তুমি স্বর্গমর্ত বিচরণ করে বেড়াও। আমার বধূর খবর তুমি একটু এনে দাও, আমার বধূকে আমি দেখতে চাই। তখন নারদ মুনি বলছে, শোনো রাধে, তোমার কোনো চিন্তা নেই। এই নারদ মুনি জগৎবাসী জানে আমি নাকি ঝগড়া বাঁধাতে ভালোবাসি, কিন্তু এই নারদ মুনি আজকের প্রমাণ করবে আমি মিলন ঘটাতেও জানি। আজকের রাধা গোবিন্দের মিলন
এই নারদ মুনি করবে, তোমার কোনো চিন্তা নেই রাধে। আমি তোমার বধূর খবর নিয়ে এই যাব আর এই আসবো, তোমার কোনো চিন্তা নেই, আমি তোমার ভরসা দিচ্ছি। এই বলে নারদ মুনি চলেছি দ্বারকায়। বিনা যন্ত্রকে বলছে, বিনা রে, এতদিন তো গোবিন্দের নাম করলি, গোবিন্দের নাম গাইতে গাইতে রাধারানীর কি দশা হয়েছে একবার দেখ। তাই আজকে গোবিন্দের নাম গাইব না, আজকে আমরা রাধার নাম গাইব। এই বলে রাধারানী বিনা যন্ত্রে রাধার, ওই নারদ মুনি রাধারানীর নাম গাইতে গাইতে চলেছে। ও মায়েরা, আমি প্রথমেই বলেছি বৃন্দাবনে প্রবেশ করতে গেলে রাধা নাম গাইতে হবে। তাহলে রাধা নাম যখন গাইতে হবে, নারদ মুনিও যখন গাইছে, নারদ মুনি বিনা যন্ত্রে তান তুলে গাইছে। কেমন করে গাইছে? বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি মানে কি? শুধু গান শুনলে হবে না, মানেগুলো ভালো করে বুঝতে হবে। বলো বলো বিনে মানে, বিনে মানে বিনা যন্ত্র, বয় দীর্ঘই মধ্যে নয় এটা বিনে। আর রাধা নাম বিনে, বয় হর্ষই দন্তের নয় একাই, বিনে মানে কি? ছাড়া বা ব্যতীত। হ্যাঁ, বলো বলো বিনে এই রাধা নাম বিনে, বলো বলো বিনে রাধা নাম বিনে, এই ত্রিভুবনে কিছু নাহি আর। বলো বলো যন্ত্র হৃদয় গৌর হরি হরি বল। ঘাম ঝরাবো আর তোমরা বসে বসে মজা দেখবে, ওসব হবে না। রাধা নাম তোমাদেরও গাইতে হবে। কি গাইবে তো মায়েরা? আমি যেমন যেমন বলবো তেমন তেমন গাইবে, আমার সঙ্গে করতালি দিয়ে দিয়ে। হ্যাঁ, আজকের আমি গায়ক, তোমরা সবাই আমার দোহার হও। হ্যাঁ, চলো দেখি কেমন করে গাইতে পারো, দেখি কীর্তন গাইতে পারো। চলো সবাই মিলে করতালি দিয়ে বলো, জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী। বলো জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী, প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী। প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী। বলো জপিতে জপিতে ওঠে অমৃতের খনি, জপিতে জপিতে ওঠে অমৃতের খনি, নামের স্বাদ ভালো জানে শ্যাম গুণমণি। নামের স্বাদ ভালো জানে শ্যাম গুণমণি। বাঁশি যন্ত্রে গান করে দিবস রজনী, বাঁশি যন্ত্রে গান করে দিবস রজনী। নাম গেয়ে গৌর হবে ব্রজের চিন্তামণি, নাম গেয়ে নাম গেয়ে
নিজের চিন্তামণি। রাধে জয় রাধে, রাধে জয় রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, অষ্টগোপীর শিরোমণি রাধে জয় রাধে, প্রেমকান্তা চূড়ামণি রাধে জয় রাধে, কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে জয় রাধে। বাহ, এবার হাত তুলে রাধে জয় রাধে, জয় রাধে, জয় রাধে, উলুধ্বনি। জয় রাধে, 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 জয় রাধে। বলো বিশ্বভানু সুকুমারী শ্রীমতী রাধা রানী কি, কৃষ্ণ প্রেম প্রদায়িনী শ্রীমতী রাধা রানী কি, অষ্টগোপীর শিরোমণি শ্রীমতী রাধা রানী কি। বলো রাধে রাধে। এই যে নারদ মুনি, এই নারদ মুনি রাধে রাধে বলছে কোথায় গো মায়েরা? দ্বারকায় গিয়ে, দ্বারকার রাজসভা, সেইখানে কি নারদ মুনি নাচছে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। এবার কৃষ্ণ বলছে, হ্যাঁ গো নারদ মুনি, আমার নাম ছেড়ে দিয়ে আজকে রাধা রানীর নাম গাইছো, কি ব্যাপার? হ্যাঁ, তুমি তো সর্বক্ষণ বলো নারায়ণ নারায়ণ, আজকে বলছি জয় রাধে জয় রাধে, কি ব্যাপার? নারদ মুনি কোমর সেটে বলে, কার নাম গাইব আর কার নাম গাইব না তোমার বলে করে গাইতে হবে? হ্যাঁ, তোমার কাছে আমার জবাবদিহি করতে হবে। জবাবদিহি করতে হবে। আমি কার নাম গাইবো কার নাম গাইবো সেটা আমার ব্যাপার। তোমার ভাবে লাগবে তোমার নাম গাই, আজকে রাধারানীর ভাবের সঙ্গে রাধারানীর নাম গাইছি। কৃষ্ণ বলে, বাবা নারদ খুব ক্ষেপে আছে, খুব রেগে আছে। নারদ মুনি করজোরে কৃষ্ণ বলছে, কি ব্যাপার নারদ মুনি, তুমি রেগে আছো কেন? রেগে যাবো না? শোনো কৃষ্ণ, তুমি যদি মনে করো যে তুমি এক অবতার আর কেউ অবতার নেই, ভুল করছো তুমি। তোমার আগে অনেক অবতার দেখেছি, তোমার পরে কত অবতার দেখবো ঠিক নেই। ভগবান অবতার হয় কেন? ভগবান কেন অবতার হয়? ভগবান অবতার হয় জগতে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য। তুমি তো নিজেই বলেছ গীতা, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদাত্মানং সৃজন্যায় পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এ তোমার কথা। এই ধর্ম আর অধর্মের যুদ্ধে চিরকাল ধার্মিক লোকের প্রাণ যায়। এখানে আপনারা যারা গান শুনছেন, আপনারা তো জ্ঞানী শ্রোতা, আপনারা বুদ্ধিমান শ্রোতা। রাম রাবণের দলে যে যুদ্ধ হয়েছিল, রাবণের দল থেকে যারা যুদ্ধ করেছিল তারা সব খারাপ লোক, সব খারাপ লোক, একটা ভালো লোক ছিল না। কি বাবা, ভালো লোক ছিল তো? তরণী সেনের মতো রাম ভক্ত কেউ হয়? তাহলে তরণী সেন ছিল, তবু মরল। তরণী সেন মরল কেন? পাপের দলে নাম লিখেছে তাই মরেছে। এই যে কৌরব আর পাণ্ডবদের যে যুদ্ধ হয়েছে, এই যে দুর্যোধনের দল থেকে যারা যুদ্ধ করেছিল তারা সব খারাপ লোক? ভীষ্মের মতো ভালো লোক কটা হয়? ভীষ্ম মরল, দ্রোণাচার্য মরল, কৃপাচার্য মরল, শল্য মরল, অভিমন্যু মরল, অভিমন্যু। তাহলে এরা যে ভালো ভালো লোকগুলো মরল, ওই জন্যে ধর্ম অধর্মের যুদ্ধে যেহেতু ধার্মিক লোকের প্রাণ যায়, তাদের আত্মার শান্তির কামনায় বাড়িতে ফিরে একটা যজ্ঞ করতে হয়। দেখবেন বাবারা, এই যে আমাদের ভারতবর্ষের বর্ডারে এই যে বিভিন্ন রাজনৈতিক কারণে যে যুদ্ধ হচ্ছে, কত শহীদ হয়ে যাচ্ছে, কত ছেলে। ওই জন্য যেসব দেখবে জওয়ানরা যখন শহীদ হয়, তখন আমাদের ভারতবর্ষের কিছু কিছু লোক আছে না, মোমবাতি নিয়ে তাদের শ্রদ্ধা জানায়, জানে না? কি গো, মোমবাতি নিয়ে শ্রদ্ধা জানে না রাস্তার পাশে পাশে? এই যে শ্রদ্ধাটা তাদের আত্মার শান্তির কামনায় জানাতে হয়, এটা প্রাচীন নিয়ম। তা কৃষ্ণ এই যে মহাভারতের যুদ্ধটা হলো, এই যে কৌরব আর পাণ্ডব, এই যুদ্ধটা কে বাঁধিয়েছে তুমি কি ভাবে জানি না? এই যুদ্ধের নাটের গুরু কে? নাটের গুরু। এই যুদ্ধ তো তুমি বাঁধিয়েছ। হ্যাঁ, এই ধর্মের অধর্মে তুমি
তুমি কেন মাগিয়েছো সেটা তোমার ভালো কারণ, ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য, ভারতবর্ষের অসুস্থ রাজনীতি থেকে এই সুস্থ রাজনীতিটা আনার জন্য, ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু কত লোকের যে প্রাণ গেল তাদের জন্য তুমি তো কোনো যজ্ঞ করলে না। কৃষ্ণ বলে এতক্ষণে দুধ সাদা হলো, এতক্ষণ ঘুরিয়ে পেঁচিয়ে নারদ মুনি এইটাই বলতে চাইছে যে আমাকে একটা যজ্ঞ করতে হবে, তাই তো? বলে হ্যাঁ তোমায় যজ্ঞ করতে হবে। তখন না কৃষ্ণ বলছে বলো কি যজ্ঞ করবো? নারদ মুনি এসে বলছে যখন তখন করতেই হবে, বলো কি যজ্ঞ করবো? তুমি যা বলবে তাই করবে। বলো কোন মেয়ের যোগ্য? অশ্বমেধ, গোমেধ, ঝাড়মেধ, বলো সব মেয়ের থেকে অনেক হয়েছে, আর সব মেয়েদের যোগ্য কোনো কিছু করবো না। তুমি যে যজ্ঞটা করবে সেই যজ্ঞটার নাম হচ্ছে দান ব্রত যজ্ঞ। দান ব্রত যজ্ঞ। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমেধে যজ্ঞ হইল। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ হইল। দান ব্রত যজ্ঞ হবে এবে, দান ব্রত যজ্ঞ হবে এবে, দান ব্রত যজ্ঞ হবে এবে। দান ব্রত যজ্ঞ হবে এবে। শুনো বলি হে রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ, শুনো বলি হে রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ, সবাকারে বলিতে হইবে। তোমায় সবাকারে বলিতে হইবে। তুমি যে যজ্ঞটা করবে সেটার নাম হচ্ছে দান ব্রত যজ্ঞ। এই দান ব্রত যজ্ঞের তিনটে নিয়ম। নিয়ম কি কি? প্রথম নিয়ম হলো স্বর্গ মর্ত পাতাল যে যেখানে আছে প্রত্যেকের নিমন্ত্রণ জানাতে হবে। এই যজ্ঞের প্রথম নিয়ম এইটা। আর দ্বিতীয় নিয়ম কি? যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। দান সবাইকে করবে হাসি মুখে। তুমি দান সবাইকে করবে হাসি মুখে। যে যা চাইবে তোমাকে তাই দিতে হবে, তোমাকে তাই দিতে হবে। কিন্তু দেওয়ার সময় মুখটা যেন বাংলার 5 না হয়। দেওয়ার সময় মুখটা বাংলায় হাসি হাসি রাখতে হবে, নয় করে রাখতে হবে। ও মায়েরা, এখানে না হয় এখানে এই যে গৃহাঙ্গনে কীর্তন যেটা ব্যক্তিগত অনুষ্ঠান, হ্যাঁ এই আমাদের অপূর্ব, হ্যাঁ কষ্ট করে সারা বছর যা রোজগার করে তার থেকে একটা অংশ তুলে রাখে, কীর্তন করাবে, হরিনাম করাবে, বাড়িতে একটু কীর্তন করানোর জন্য তুলে রাখে। কিন্তু কোথাও এটা ব্যক্তিগত গান, কিন্তু কোথাও সরকারি যেসব গানগুলো হয়, বারোয়ারিজি গান, সেখানে তো ভিক্ষা চেয়ে কীর্তন করতে হয়, চাঁদা দিতে হয়। তা কোনো যদি কেউ চাঁদা যদি কারোর বাড়িতে চাইতে যায়, ও দাদা, আরে ভাই কি খবর? আরে আমাদের ওই পাড়ায় একটা ভালো কীর্তন হবে, আচ্ছা। বড় বড় কীর্তনই আসছে তো, তা যদি একটু চাঁদা। হ্যাঁ আরে ভাই তোদের পয়সা নেই, কীর্তন করাস কেন? দুপুর বেলা ঝামেলা করতে যায়। মুখে ভাষা দেখো, বলে পয়সা নিয়ে কীর্তন করাস কেন? এই দিকে কি দেবো? চলে যাবো। কি দিকে দে? 5 টাকার চেহারাটা দেখো। হ্যাঁ যেমনি ঝাপলা এমনি 5টা টাকা দেবে, 5টা কথা শোনাবে, আর মুখটা বাংলার 5 করে। আবার সেই ছেলেটা তো বলবে বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যাবে, পকেটে গোছা টাকা খরচা করবে। ভালো কাজে পয়সা দিতে গায়ে বেঁধে যায়, খারাপ কাজে পয়সা দিতে পারে। সিগারেট 100 টাকায় কিনে খেতে পারে, কিন্তু 5টা টাকা হরিনামি দিতে গেলে যত গায়ে বাঁধে। এই হচ্ছে আমাদের চরিত্র। কিন্তু কৃষ্ণ তোমার বাড়িতে যে আসবে প্রত্যেককে যে যা চাইবে তাকে তাই দিতে হবে, কিন্তু মুখটা হাসি হাসি রাখতে হবে। ঠিক আছে তাই হবে। এবার শেষ নিয়ম কি? বলে হ্যাঁ এইবার তো আসল নিয়মটা বলবো। সর্বজনে দান দিয়া ভিক্ষার ঝুলি সন্ধে লইয়া, 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 ভিক্ষা করি যাবে মহাসুখে। তুমি ভিক্ষা করে যাবে মহাসুখে। সবাইকে দান দেওয়ার পর আঁচল পেতে তুমি তাদের কাছে ভিক্ষা করবে। এটা কেমন নিয়ম হলো? নিমন্ত্রণ করব আমি, হ্যাঁ যে যা চাইবে তাকে তাই দেব আমি। দান দেওয়ার পর
আঁচল পেতে ভিক্ষা চাইবো আমি? এটা কিসের নিয়ম? বলে এইটাই তো নিয়ম। আস্তে আস্তে মায়েরা এটা ভালো করে জেনে নাও যে দান দেওয়ার পর আঁচল পেতে ভিক্ষা করতে হয়। কেন দান দেওয়ার পর আঁচল পেতে ভিক্ষা করতে হয়? কেন ভিক্ষা করতে হয়? একটাই মাত্র কারণ। মনে করো আমি কাউকে 1 লাখ টাকা দান করেছি। এবার দান করে আমি যদি তাকে বলি যে ভাই তোমাকে আমি 1 লাখ টাকা দান দিলাম, ওর থেকে 1 টাকা তুমি আমায় ভিক্ষে দাও, তাকেও দেবে না? নিশ্চয়ই আমায় দেবে। আমি তার কাছ থেকে 1 টাকা ভিক্ষা করে চেয়ে নিলাম। কেন না পরবর্তীকালে কোনো লোকের কাছে বুক ফুলিয়ে বলতে পারবো না যে অমুক লোক আমি 1 লাখ টাকা দান করেছি। এই বলতে গেলে যে অহংকারটা হয় তখন বিবেক বাধা দেবে, এই বলবি না, খবরদার। তুই যেমন 1 লাখ টাকা দিলি, ওর কাছ থেকে 1টা টাকা নিলি। এই 1টা টাকা নেওয়ার কারণে কি হয়? দান করার ফলে যে দান জনিত অহংকার যে ভেতরে তৈরি হয়, ওই 1 টাকা নেওয়ার জন্য দানের অহংকার দূরে যাবে। দানের অহংকার হইবে, অহংকারে দূরে যাবে। অহংকার দূর যাবে। দান দিয়ে ভিক্ষা করলে দানের অহংকার দূরে যাবে। দান দিয়ে ভিক্ষা করলে দানের অহংকার দূর যাবে। দান দিয়ে ভিক্ষা করলে হরি 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 বলে দান দিয়ে হরি 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 বলে দান দিয়ে ভিক্ষা করলে, দান দিয়ে ভিক্ষা করলে হরি 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 বলে দানের অহংকার দূরে যাবে। দানের অহংকার দূরে যাবে। দানের অহংকার দূরে যাবে। তাহলে নিয়মগুলো পরিষ্কার। প্রথম নিয়ম হচ্ছে স্বর্গমর্ত পাতাল সবাইকে নিমন্ত্রণ। দ্বিতীয় নিয়ম হচ্ছে যে যা চাইবে তাকে তাই দেওয়া। আর 3 নম্বর নিয়ম হচ্ছে দেওয়ার পর আঁচল পেতে ভিক্ষা করা। এই হচ্ছে 3টা নিয়ম। বেশ, তাই হলো। কিন্তু নারদ মুনির একটা সমস্যা আছে। কি সমস্যা? বলে এতগুলো লোকের নিমন্ত্রণ পত্র লিখে না হয় আমি দিতে পারি, কিন্তু পৌঁছে রেখে আমি তো যেতে পারবো না রাজ্য ছেড়ে। তখন নারদ মুনি বলছে আমি পৌঁছে দেবো, তোমার কোনো চিন্তা নেই, শুধু তুমি চিঠিটা লিখে দাও। এবার কৃষ্ণ চিঠি লিখতে বসেছে। মায়েরা কথা বলো না, পুরো এই যে পালাটা প্রভারযোগ্য পালাটা পুরো তত্ত্বের উপর নির্ভর, পুরোটাই শিক্ষামূলক পালা। প্রত্যেকটা কথায় কথায় শিক্ষা রয়েছে। শিক্ষাগুলো শুনে নিতে পারলে জীবনে লাভ হবে। জেনে নাও মায়েরা, কৃষ্ণ এবার চিঠি লিখতে শুরু করলো। এই চিঠি যখন লিখতে শুরু করলো, কার চিঠি কৃষ্ণ প্রথম লিখলো? কার নিমন্ত্রণ আগে দিতে হবে? যার নিমন্ত্রণ আগে না দিলে তার শ্বশুরকে পর্যন্ত ছেড়ে দেয়নি, আর তোমাকে ছেড়ে দেবে ভেবেছ? সে কে? তার নাম হচ্ছে ভোলানাথ। ভোলানাথের নিমন্ত্রণ সবার আগে দরকার। কেন ভোলানাথকে নিমন্ত্রণ করবো? কেন? ভোলানাথ হচ্ছেন বৈষ্ণব জগতের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। শাস্ত্র বলেছে, আমার কথা নয়, নিম্নগানাং যথা গঙ্গা দেব মামুচ্ছতি যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানাং বিদং তথা। নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, শাস্ত্রের মধ্যে ভাগবত শ্রেষ্ঠ, আর বৈষ্ণবদের মধ্যে শিব ঠাকুর শ্রেষ্ঠ। ওই জন্য শিবের নিমন্ত্রণটা আগে করতে হবে। এবার তোমাদের বলে রাখি মায়েরা, তোমরা যদি বাড়িতে যজ্ঞ করো, তাহলে তোমাদের নিমন্ত্রণে ভগবান ভোলানাথ কৈলাস থেকে হেঁটে হেঁটে আসবে? তুমি নিমন্ত্রণ করলে চলে আসবে? তাহলে তোমাদের কাকে নিমন্ত্রণ করতে হবে? আপনাদের আশেপাশে, তোমাদের আশেপাশে যত বৈষ্ণব রয়েছে, কোন যজ্ঞের প্রথম নিয়ম, কোন অনুষ্ঠানের প্রথম নিয়মের নিমন্ত্রণ পত্র তাদের যেন আগে যায়, বৈষ্ণবদের যেন আগে যায়। আগে তোমার বাড়িতে বৈষ্ণবের পদার্পণ যেন ঘটে। জেনে রেখো, পৈতেধারী ব্রাহ্মণের থেকেও যদি সদাচারী কেউ বৈষ্ণব হয়, ওই ব্রাহ্মণটার থেকে ওই বৈষ্ণবের দাম আরো বেশি। এটা ভালো করে শুনে রাখো। আছে পৈতেধারী ব্রাহ্মণের থেকে সদাচারী বৈষ্ণবের দাম অনেক বেশি। সেই বৈষ্ণব হয়তো নিম্ন করে জন্ম নিতে পারে, কিন্তু তার জন্য কোনো কিছু যায় আসে না। সে যদি সদাচার হয়, সে যদি সদাচারী হয়, সে যদি সত্যিকারের শুদ্ধ বৈষ্ণব হতে পারে, তাহলে ব্রাহ্মণের থেকে তার দাম অনেক বেশি। ওই জন্য বৈষ্ণবের নিমন্ত্রণ আগে করতে হবে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যঃ এইব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো
নমো নমো বৈষ্ণবের নিমন্ত্রণ হচ্ছে প্রথম। তাই শঙ্করের মানে শিবের নিমন্ত্রণ লেখা হয়ে গেল। কৃষ্ণ পরপর চিঠি লিখছে, কাকে কাকে চিঠি লিখছে দেখে নাও মায়েরা। প্রথমে শঙ্করে পদে শঙ্কর দিলে, শঙ্করে পদে শঙ্কর গণপতি কার্তিকে রে, সেজ কতজনী লক্ষ্মী বিনা পানি, কতজনী লক্ষ্মী না পান পত্র লেখে নিজ ঘরে, পত্র লেখে নিজ ঘরে। তাহলে শিব ঠাকুর হচ্ছে ভোলানাথ, হ্যাঁ শঙ্কর মানে ভোলানাথ। মায়েরা শঙ্করী মানে কি? শঙ্করী মানে হ্যাঁ দুর্গা। আচ্ছা গণপতি, সেনাপতি, হ্যাঁ সেনাপতি মানে হচ্ছে কার্তিক। আর পদ্মজনী মানে হ্যাঁ কেউ বলছে লক্ষ্মী, কেউ বলছে ব্রহ্মা। পদ্মজনী মানে হচ্ছে ব্রহ্মা বাবা, আর কমলা মানে হচ্ছে লক্ষ্মী। হ্যাঁ তাহলে কাউকে বাদ দিল না বাবা। সূর্য, চন্দ্র, ইন্দ্র, বরুণ, পবন, হ্যাঁ শুক্রাচার্য, বৃহস্পতি, কশ্যপ, মধুকুণ্ড, শাণ্ডিল্য, ভরদ্বাজ, রঙ্গ ঋষি, সমস্ত দেব দেবতা, সমস্ত দেব দেবী, যক্ষ রক্ষ নরকিন্ন সব নিমন্ত্রণ পত্র লিখে দিল। সবার চিঠি লিখছে। বলরাম দাদা এসে বলছে এ কানা এতগুলো চিঠি কিসে? তখন কৃষ্ণ বলছে দেখো না দাদা, এই নারদমণি বলছে একটা যজ্ঞ করতে হবে, সেই যজ্ঞের চিঠিগুলো আমি লিখছি। বলরাম দাদা বলছে তুই এতগুলো চিঠি লিখলি ভাই, চিঠি লেখার মধ্যে যদি কোনো ভুল থেকে যায়, সেই ত্রুটিযুক্ত পত্র যদি লোকের বাড়িতে যায় তাহলে লোকের কাছে খারাপ ব্যাপার দেখাবে। তাই এক কাজ কর ভাই, একটা করে চিঠি লিখে আমার কাছে দে, তুই একটা করে চিঠি লিখবি আর আমি একটা করে চিঠি সংশোধন করব। বলরাম দাদা চিঠি সংশোধন করছে। পত্র সংশোধন করতে করতে বলরাম দাদা দেখলো সবার চিঠি আছে বটে, কিন্তু বৃন্দাবনের নামে কোনো চিঠি নেই। তখন বলরাম দাদা বলছে কানাই রে, তুই কি আমার মা বাবার কথা ভুলে গেলি? তুই কি বৃন্দাবনের কথা ভুলে গেলি? তখন কৃষ্ণ বলরামের হাত জড়িয়ে ধরে বলছে বাপ দাদা ভুলে নাই, পিতা নন্দ, মাতা যশোদা, এদের কথা কি কখনো ভোলা যায়? আমি ভুলি না। আসলে মা যশোমতির চিঠি লেখার মতো কোন ভাষা খুঁজে পেলাম না, কোন ভাষা। হরি বল, হরি বল, হরি বল। আমি কি বলে মায়ের কাছে, আমি কি বলে আমি যশোমতী মায়ের কাছে ক্ষমা চাইব? পুত্র হয়ে তো মা বাবার তোমার সেবা করতে পারি। তাই দাদা যতবার চিঠি লিখতে যাই আমার হাতটা কেঁপে কেঁপে ওঠে। আমি যতবার লিখতে যাই আমি লিখতে পারি না। নিজের মধ্যে অপরাধ বোধ জেগে ওঠে তখন। তাই পিতা মাতাকে চিঠি লেখার মতো আমি কোনো ভাষা খুঁজে পেলাম না, কোনো ভাষা খুঁজে পেলাম না। বলরাম দাদা বলছে না ভাই লিখে দে। তুই যদি বাবা মার চিঠি না লিখিস তাহলে জগৎবাসী কি বলবে? যে কৃষ্ণ গীতা বলেছে, যে কৃষ্ণ ধর্মের বাণী শুনিয়েছে, সেই তার নিজের ধর্ম জানে। এটা কি ভালো দেখাবে? লিখে দে ভাই। বলরাম দাদার অনুরোধে মায়েরা এইবার চিঠি লিখতে শুরু করল। আমার কৃষ্ণ বৃন্দাবনের নামে। বৃন্দাবনে আগে কার নামে চিঠি যাবে মায়েরা? সে হল যশোদা মা। মা গো যশোদে, তোমার মনে কত দিক দেখা দিয়েছিল,
তোমার দুধের শক্তি যদি না থাকতো আমি কি ওই পাণ্ডবদেরকে জিতাতে পারতাম? তাই মা তুমি আমায় আশীর্বাদ করো আমার যোগ্য পবিত্র করে দেওয়ার জন্য। মা যশোদে তোমার চরণ পদার্পণ করুন আমার এই প্রভাস যজ্ঞে পদার্পণ করো না। মায়ের চিঠি লিখে দিল, বাবা চিঠি কি লিখলো, বাবা তুমি কত বড় বড় যজ্ঞ করেছো, আমি কি যজ্ঞের কিছু জানি? এই যজ্ঞ তোমার যজ্ঞ বলে মনে করে আমার যজ্ঞে তুমি পদার্পণ করো বাবা। শ্রীরামের নামে চিঠি দিচ্ছে, আমার জন্য পাকা পাকা ফল নিয়ে আসবি, তোদের দেওয়া ফল খাবো আর আমি যজ্ঞ করবো। তাহলে সবার চিঠি লেখা হয়ে গেল মায়ের, মায়ের লেখা হয়ে গেল, বাবার লেখা হয়ে গেল, বন্ধু বান্ধবদের লেখা হয়ে গেল, তাহলে সবার হয়ে গেল তো? হয়নি? আমার কি বাকি? আসল লোকই তো বাকি, আসল লোকটাই তো বাকি, রাধারানী। আচ্ছা রাধারানীর চিঠি কি করে কৃষ্ণ লিখবে তোমরা বলো? দাদা পাশে দাঁড়িয়ে রয়েছে না, দাদার সামনে প্রেমিকার চিঠি লেখা যায়? এখনকার দিনে ছেলে মেয়েরা যেমন লজ্জা শরম কিচ্ছু নেই, বাবা মার সামনেই প্রেম করতে শুরু করে, বাবা মার সামনেই মিস কল, বাবা মা বুঝে নেই কে মিস কল দিয়েছে, তার কাছে থাকবে আমি যাবো। দাদা দাঁড়িয়ে রয়েছে বলে কৃষ্ণ রাধারানীর নামে চিঠি লিখতে পারছি না। বলরাম বুঝতে পেরেছে যে আমি আছি বলে রাধারানীর নামে চিঠি কৃষ্ণ লিখতে পারছি না। বলরাম দাদা সরে গেল, তখন রাধারানীর নামে কৃষ্ণ চিঠি লিখল, হে রাধে তুমি হলে আমার শক্তি স্বরূপা, তুমি শক্তি না দিলে যজ্ঞ করার শক্তি পাবো কোথায়? এই যজ্ঞ কষ্ট শক্তি নিয়ে তুমি আমার এই যজ্ঞে পদার্পণ করো, এই যজ্ঞে তুমি আমার শক্তি দেওয়ার জন্য এই যজ্ঞে তুমি এসো। রাধার চিঠি লেখা হয়ে গেল, এবার সমস্ত সম্পূর্ণ হলো। এইবার নারদের মাথায় তুলে দিল চিঠির বোঝা, সেই চিঠির বোঝাকে নারদ তুলেছে ত্রিভুবনে বিতরণ করতে। হ্যাঁ, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, কৈলাস ধামে আসি উপনীত হলো, নিতাই গৌর হরি বল। কৈলাস ধামে আসি উপনীত হলো, কৈলাস ধামে আসি বলে আমি গরম সহ্য করতে পারি না, এসি ঘর করেছি বলে বরফের মধ্যে বসে আছে। ভালো বসে আছে। এই আমার মামা জগতে সবার খবর থাকে, নিজের খবর নিজেই জানে। ও মামা, কৃষ্ণ যজ্ঞ করছে প্রভাসের তীরে, আর সেই যজ্ঞের প্রথম চিঠি তোমার নাম, জানে তো? কাকে কাকে সঙ্গে নেবে বলো? আরে ভোট থাকেনি জানিনি থাকতো আর নন্দী ভেঙে আসলে যাচ্ছে, হ্যাঁ নন্দী ভিড়ি খুবই সমান, ওই তোমার ভেঙে মানে যাবে। আর এই দুটো পরিবর্তী কেন ওই একটা ও মায়েরা বঙ্গবতী বলেও যাবে, শিব যেহেতু ভূতের রাজা ওই জন্য ভূতকে সঙ্গে নিয়ে যাবে। আর শিবের আর এক নাম হচ্ছে আশুতোষ, অল্পেতে সন্তুষ্ট হয় তো ওই জন্য নাম হচ্ছে আশুতোষ। আর কৃষ্ণের চিঠি দিয়েছে বলে কথা, ওরে বাবা কৃষ্ণের চিঠি আমি তো নিশ্চয়ই যাবে না রজনী, কোনো চিন্তা নেই। নিমন্ত্রণ পত্র পাইয়া আনন্দিত মন, আনন্দিত বম বম বলি ভোলা করে নর্ত, বলি ভোলা তাহলে শিব ঠাকুরের নিমন্ত্রণ হয়ে গেল, স্বর্গের নিমন্ত্রণ হয়ে গেল। এইবার নারদ মুনি গিয়েছে পাতাল মায়েরা, পাতালে কার কাছে গেছে? নাগরাজ বাসুকির কাছে গেছে। এই যে নাগরাজ বাসুকি, ও নাগরাজ বাসুকি, এবার থানা নিয়ে ছুটে একবার ভালো কথা বলতেছি, শোনো কৃষ্ণ যজ্ঞ করতে প্রভাসের তীরে, সেই যজ্ঞে বিদ্যমান আছে, তা তোমার নামে একটা জানো তো? কাকে কাকে সঙ্গে নেবে বলো? বলে
বলে মায়েরা কাকিমাকে নিয়ে যাবে, তাকে বলে চন্দ্রকোনা সাপকে নিয়ে যাবে। এ তো নাগরাজ বাসুকি, এ সাপের রাজা, ওই সাপকে নিয়ে যাবো। তখন নাগরাজ বাসুকি প্রশ্ন করছে নারদ, এই যে নারদ মুনি, এত বড় পৃথিবীতে ওই কৃষ্ণ যজ্ঞ করার জায়গা পেল না, প্রভাসের তীরে গিয়ে যজ্ঞ করছে কেন? এটা একটা প্রশ্ন ওঠে। মায়েরা বাবারা তোমরাও জেনে নাও যে প্রভাসের তীরে কৃষ্ণ কেন যজ্ঞ করেছে। কারণটা হলো এই দিনের বেলায় আকাশে থাকে কে? তার নাম হচ্ছে সূর্য। আর রাতের বেলায় আকাশে কে থাকে? চন্দ্র, চাঁদ। এই চাঁদ আমাদের সম্পর্কে কে হয়? কি গো মায়েরা? হ্যাঁ, আয় আয় চাঁদ মামা, কি দিয়ে যা। চাঁদের কপালে চাঁদ, চাঁদের কপালে চাঁদ দিয়ে যা। কিন্তু সাবধান মায়েরা, চাঁদের মতো শুধু সম্পর্ক মামা বলেই রাখবেন, চাঁদের মতো ছেলেকে তৈরি করবেন না। তাদের কিন্তু চরিত্রের দোষ আছে, ক্যারেক্টারের দোষ আছে। চাঁদ দেখবেন, আকাশে দেখবেন চাঁদের গায়ে কালো কালো ছোপ ছোপ দাগ রয়েছে। কালো কালো ছোপ ছোপ দাগগুলো কি? চাঁদের কলঙ্ক। চাঁদের কলঙ্ক কি জানো মায়েরা? চাঁদের ছিল 27টা স্ত্রী। 27টা বিয়ে। তোমরা আবার যেন আবার এটা আবার ট্রাই করতে গেও না। চাঁদ বিয়ে করেছে 27টা, দুটো আমিও করি, প্রভাব তোমাদের চলে হয়। হ্যাঁ, চাঁদের স্ত্রীর সংখ্যা ছিল 27খানি। তবুও চাঁদ দেবগুরু বৃহস্পতি, তার নাম হচ্ছে তারা, তারার প্রতি আকৃষ্ট হয়েছিল চাঁদ। তখন গঙ্গা জল নিয়ে বৃহস্পতি অভিশাপ দিয়েছিল চাঁদকে, চাঁদ এত বড় ক্ষমতা, এত বড় শ্রদ্ধা, তুই গুরুভক্তের প্রতি কামাকৃষ্ট হয়েছে, আমি তোকে অভিশাপ দিলাম, 16 দিনের মধ্যে তুই ক্ষয় হয়ে যা। অভিশাপ দিল চাঁদকে। যেদিন অভিশাপ দিল তার পরের দিন থেকে 1 কলা 2 কলা 3 কলা করে চাঁদ কমে যাচ্ছে। 15 দিন চলে গেল, 15 কলা চাঁদ কমে গেল। এবার তাদের স্ত্রীগুলো মনে মনে ভাবছে, দেখো দেখো কি অবস্থা, দোষ করলো স্বামী, বিধবা হচ্ছে আমি, তাই না? দোষ করলো স্বামী, বিধবা হচ্ছে এখন আমি কি করবো? তাহলে যার কেউ নাই তার ভোলানাথ আছে, চলো সবাই মিলে ভোলানাথের সাথে। এই বলে গ্রামের স্ত্রীরা 27টা স্ত্রী কৈলাসে চলেছে ভোলানাথের কাছে উপায় জানার জন্য। কেমন করে? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ভূমি শরণে সমশে করুণা, নবীর হরি শিবনামরণা, নির্বিত দুর্জয় দৈত্যপুরম, প্রণমামি শিবম শিবকল্পতরুম। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ কারো সাথে থাকবো না, কারো পাশে থাকবো না, ওই জন্য বড়দের মধ্যে ঘর করেছি, এখানেও শান্তি নেই। দেখো আমি একটু ধ্যান করছি, এই 27টা মেয়ে ডাকে ওম নমঃ শিবায়, ওম নমঃ। এই মেয়েরা, আমি ধ্যান করছি, তোমরা আমায় ডাকছো কেন? কি হয়েছে? তখন 27টা মেয়ে কলেজে বলছে, আর বলবেন না জামাই বাবু। কি বললে? কি বললে? বলে জামাই বাবু। আমি জামাই বাবু কি করে হলাম? তাহলে দেখো যে ভুলে বসে আছে। আমি ভুলে, তাহলে কি হয়েছে? জামাই বাবু কেন হল না জানো না? তুমি হলে সতীর পতি, আর আমরা হলাম সতীর ভগিনী। এই চাঁদের 27টা স্ত্রী ছিল দক্ষের কন্যা, তাহলে সেই হিসেবে জামাই বাবু আর শালীর সম্পর্ক। তখন ভোলানাথ বলছে, কতদিন পর শালীরা জামাই বাবু খোঁজ নিতে এসছে, এইসব শালীদের ঘরে তুলতে আছে। হ্যাঁ, এতদিন তো আমাদের কোনো খোঁজ নেই, আর এই বিপদে পড়ছে ওই জন্য আমাদের খোঁজ নিতে এসছো। তো বিপদটা কি শুনি?
তখন জামাইবাবু এই ঘটনা হয়েছে। বলে ঠিক আছে, তোমাদের কোনো চিন্তা নেই, আমি তো জামাইবাবু, আমি তোমাদের পাশে আছি, কোনো চিন্তা নেই। শোনো, ওই যে 1 কলা চাঁদ বাকি আছে, 15 কলা চলে গেছে বলে 1 কলা বাকি আছে, 16 কলায় চাঁদ। ওই 1 কলা চাঁদকে নিয়ে এসে আমার এই জটার মধ্যে রেখে দাও। এই জটা অভিশাপ-প্রুফ জটা, অভিশাপ-প্রুফ। এখন সব ঘড়ি উঠেছে, ওয়াটার-প্রুফ ঘড়ি, ওয়াটার-প্রুফ মোবাইল। আর শিবের জটা হচ্ছে অভিশাপ-প্রুফ জটা। ওখানে কারোর অভিশাপ কাজ করবে না। চাঁদকে রেখে দিল, তাদের স্ত্রীরা ওইখানে রেখে দিল, মানে চাঁদ আর না বাড়ে না কমে, ঠিক রয়েছে। এইবার তাদের স্ত্রীরা বৃহস্পতির নামে একটা স্বর্গের যজ্ঞ দিয়েছে। এবার যার নামে যজ্ঞ হবে সে সন্তুষ্ট হয়ে যাবে। ওই জন্য সন্তুষ্ট হয়ে গিয়ে বৃহস্পতি বলছে, মাগো, তোমাদের এত ভয়ঙ্কর অভিশাপ দেওয়া আমার ঠিক হয়নি। চাঁদ যদি বেঁচে থাকতো তাকে বলে দিতাম, পৃথিবীতে সমতীর্থ বলে একটা তীর্থ আছে, যে তীর্থের জলে স্নান করলে লোকের ক্ষয় রোগ দূর হয়। কিন্তু চাঁদ তো বেঁচে নেই, কি আর করবো মা, ক্ষমা করে দাও। এই বলে বৃহস্পতি চলে গেছে। চাঁদের স্ত্রীরা মনে মনে ভাবছে, যাক বাবা, উপায়টা তো খুঁজে পেলাম। আমাদের যে গুরু বৃহস্পতি তো জানে না যে আমাদের স্বামীকে একেবারে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। ফ্রিজ বাবা, ফ্রিজ। একে তো সিনের জলটা না বাড়ে না কমে, সেইখানে আবার বরফ পড়ছে, বরফের উপর বসে আছে, ঠিক থাকে না বাড়ে আর না কমে, ওই জন্য এখানে ফ্রিজের মধ্যে। এই উপায় যখন জেনে নিল, সঙ্গে সঙ্গে তাদের স্ত্রীরা গিয়ে ওই চাঁদকে তাড়াতাড়ি বের করে নিয়ে এসে এই পৃথিবীর সমতীর্থের জলে স্নান করালো। যেদিন স্নান করালো, তার পরের দিন থেকে চাঁদ যে কলাগুলো হারিয়ে গেছিল সেই কলাগুলো ফিরে পেতে লাগলো। সমতীর্থের জলে চাঁদ স্নান করে নিজের হারানো জ্যোতি ফিরে পেয়েছিল বলে প্রভাযুক্ত আশ প্রভাস নাম হয়েছিল। প্রভাতীর্থ নাম হয়েছিল। হ্যাঁ, আর সেই নিয়ম আকাশে এখনো দেখা যায়, এখনো দেখা যায়। 15 দিন ধরে চাঁদ কমে, 15 দিন ধরে চাঁদ বাড়ে। আপনারা তো পাঁজি দেখেন বা ক্যালেন্ডার দেখেন, তাই আকাশের চাঁদ কত কলায় পূর্ণ মায়েরা? 16 কলা। পাঁজি দেখো না, ক্যালেন্ডার দেখো না, সপ্তাঙ্গ রামায়ণ করে সীতারামের মাসে, এই তোমাদের শিক্ষা হয়েছে। ও মায়েরা, আকাশের চাঁদ এখন 16 কলাই নেই, 15 কলা। আমি বলে দিচ্ছি, দেখে নাও, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী। চতুর্দশী পর কি আছে? হয় অমাবস্যা আসবে, না হয় পূর্ণিমা আসবে। যেমন আজকের কি তিথি? হ্যাঁ, আজকের একাদশী, তবে একাদশী থাকতে দেরি আছে। হ্যাঁ, তিনটে মতে একাদশী পালন করে বলে, জেনে রাখো। একটা হচ্ছে দৃক সিদ্ধান্ত, একটা হচ্ছে সূর্য সিদ্ধান্ত, আর একটা আমাদের গোস্বামী সিদ্ধান্ত। দেখবে গোস্বামীদের সিদ্ধান্তটা সাধারণ ক্যালেন্ডারের থেকে একদিন দেরিতে চলে। যেমন আজকের যদি তোমরা মনে করো একাদশী, কিন্তু আজকের একাদশী নয়। গোস্বামী মতে আজকের একাদশী না, আজকের একাদশী কালকে হবে। যেমন বিশেষ করে আজকের এটাও জেনে রাখো যে আজকে কিন্তু একাদশী নয়, যতক্ষণ না পর্যন্ত উল্টো রথ ঘরে ঢুকছে জগন্নাথের গৃহে, ততক্ষণ একাদশী ধরবে না। এগুলো সাধারণ মানুষ জানেই না। পুরী লক্ষ্য করে তবেই তো সব তোমাদের রথ করতে হবে। অনেকে যেমন আমি শুনছি আগামীকাল নাকি অনেকে উল্টো রথ করবে, কিন্তু আগামীকাল কেন হবে? আগামীকাল তো উল্টো রথ নয়। রথ আমরা দেখবো কাকে? পুরীর রথকে দেখে অনুসরণ করে তবেই তো রথ, যেটা আদি রথ, পুরীর রথ। ওই জন্য পুরীর রথটা দেখে আমাদেরকে রথ দেখতে হবে। হ্যাঁ, ওই যে বললাম সিদ্ধান্ত, ওই যে সিদ্ধান্ত, কিছু কিছু পাঁজি আছে না, যারা কিছু কিছু সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে পাঁজিটা বার করে। কেউ দৃক সিদ্ধান্তে পাঁজি বার করে, কেউ সূর্য সিদ্ধান্তে পাঁজি বার করে। হ্যাঁ, আজকের উৎকল মতে, আজকের উড়িষ্যার মতে, এবং এটাই হচ্ছে আদি মত, এটাই হচ্ছে সঠিক মত, যতক্ষণ না উল্টো রথ ঘরে ঢুকে যাচ্ছে ততক্ষণ কিন্তু একাদশী পাবেন বা ততক্ষণ একাদশী পালন করা যাবে। আগে ঘরে ঢুকুক, তারপর। এই হচ্ছে অবস্থা। তাই আকাশের চাঁদ এখনো পর্যন্ত 15 কলা, 16 কলা নয়। তাই নারদ মুনি বলছে, গো
বাসুকি ওই সংযুক্ত হচ্ছে প্রভাতকে ওইখানে যদি কৃষ্ণ যোগ্য করে তাহলে দাপর যিনি কৃষ্ণের যত পাপ ছিল সব ক্ষয় হয়ে যাবে। মায়েরা বাবারা স্বর্গ মর্ত পাতাল সবাইকে নিমন্ত্রণ করে দিল নারদ, চিঠি বিতরণ করে দিল। সবার শেষে নারদ মুনি হলো বৃন্দাবনে। এইবার নারদ মুনি বৃন্দাবনে এসে দেখে করুণ দশা। বৃন্দাবনের করুণ দশা কেমন জানো? বৃন্দাবনের করুণ দশা কেমন? দেখে দেখে নন্দ পিতা জ্বলেছে চিতা, প্রাণ ত্যাজিবার তরে। নন্দ পিতা জ্বলেছে চিতা, প্রাণ ত্যাজিবার তরে। তোমরা ভালো করে শোনো, বৃন্দাবনের দশা দেখো। নন্দ রাজা নিজের গায়ে ঘি মেখে বন থেকে কাঠ জোগাড় করে নিয়েছে, চিতা তৈরি করেছে, আর চিতার উপরে বসে নন্দ পিতা জ্বলেছে চিতা, প্রাণ ত্যাজিবার তরে। নন্দ পিতা নারদকে দেখতে বলে, যাব নারদ আমার ছেলে দ্বারকার রাজা হয়ে গেছে, ওই জন্য এই বাবার কথা তার মনে নাই। ওগো নারদ মুনি, আমার ছেলের সঙ্গে যদি দেখা হয় তাকে তুমি বলে দিও আমার জন্য তার চিন্তা করতে হবে না, শুধু পুত্রের কথা করে যাবে। আমি আমার অঙ্গে ঘি মেখে আমার নিজের তৈরি চিতাতে আমি নিজেই বসে আছি। গোপালে এসে মুখে আগুন দিয়ে চলে যাবে, আগুন যাবে। আমার চিতা সাজাতে হবে না, আর আমার অঙ্গে ঘিও মাখাতে হবে না, শুধু মুখে আগুন দিয়ে চলে যাবে, আগুন দিয়ে বলছি, বাবা তুমি কাঁদছ? এই দেখো তোমার ছেলের চিঠি, তুমি যদি না যাও তোমার ছেলের কল্যাণ হবে না। আর তুমি কি চাও না তোমার ছেলের কল্যাণ হবে? পিতা বলছে, কি বলছো তুমি? আমার ছেলের কল্যাণ আমি চাইবো না তো কে চাইবে? ওরে আমার যত সম্পত্তি বার করে দে, আমার সকল সম্পত্তি আমার গোপালের প্রভাতযোগ্যে আমি উজাড় করে দেব, উজাড় করে দেব, তোর আমি সব ভাগ। পিতা কাঁদছে, মা কেমন করে কাঁদছে। ও মায়েরা, মা দশমতী দাওয়ার খুঁটিতে হেলান দিয়ে হাতে একটা নবনীর গোলামি, মাতা নন্দ রানী করে নবনী, বলে গোপাল খারে খারে, না রে গোপাল, না না রে গোপাল, আমি তোকে কথা দিলাম দড়িতে আর আমি দড়িতে একবার ননি খারে
নদী চুরি করে জিনিস বলে আমি তোকে পেয়েছিলাম না বাবা। এখন তুই বড় হয়ে গিয়েছিস, আমি আর তোকে বাঁচবো না। একবার দাওয়ার খুঁটিতে হেলাম দিয়ে মা কাঁদছে। নারদ মুনি এসে বলছি, মা তুমি কাঁদছ? মায়ের আশীর্বাদ যদি সন্তানের উপর না থাকে, সন্তানের কি করলেন হয়? তোমার ছেলে চিঠি লিখেছে, তুমি নদী না নিয়ে গেলে তোমার ছেলে খাবে কি? এই দেখো চিঠি, তুমি যাবে না? নিশ্চয়ই যাবো। নারদ মুনি ওরে সুদামের মা, ওরে মথুরামের মা, সারা রাত ধরে তোমার তোরা মা একটু নবনী তৈরি করে দে। আমি এক গরুর গাড়ি ভর্তি করে নবনী নিয়ে আমার গোপালের জন্য ছুটি যাবো। বাৎসল্য রসে পরিপূর্ণ মা চলেছে প্রহার যুগের দিকে। এদিকে শ্রীরাম সুদামের কি দশা গো বাবা? দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে, পাকা পাকা ফল লইয়া করে বলে কানাই খারে। না রে কানা, আরে একটু ফল খাওয়াবো না রে, বৃন্দাবনে তোর মুখে একটু ফল দিয়েছিলাম, কিন্তু কেন দিয়েছিলাম তুই কি জানিস না? ওই কংস রাজা, দুষ্ট রাজা, পুতনার স্তনের মধ্যে বিষ মাখিয়ে তোকে মারতে পাঠিয়েছিল। সেই কংস রাজা যদি বৃন্দাবনে ডাকে ওই কৃষ্ণ কোথায়, বসিয়ে দরজার যে দাঁড়িয়ে ছিল তুই করতি, রাধারানী প্রবেশ করতে যাচ্ছে, রাধারানী দরজা থেকে ওনা থেকে আসতে সব। তাহলে আমরা বৃন্দাবন থেকে কেন বৃন্দাবন কি করছে? মাথায় সবাই যুদ্ধ ভীত ভাঙ্গে সব নিয়ে বসছে এর বিক্রি করতে। রাধারানীকে তো ভঙ্গি তঙ্গি বলে যেমন কথা বলছে, ললিতার গিয়ে বলছে ওই যে দাবি তুই জানিস তার সঙ্গে তুই কি কথা বলছিস? এই মেয়েটার পরিচয় কি তুই জানিস? তাহলে কি আমাদের বলতে লজ্জা হয়? বড় লাজে কথা বলতে লজ্জা হয়। এখানে লজ্জা পাওয়ার কি আছে? লজ্জা পাওয়ার কি আছে? শুনলে তোরও লজ্জা হবে। তোমাদের রাজা ধরেছিল, কি বলেছিল তোমায়? রাধারানী কোথায় বলেছিল? এই মাদের এইসব গান শোনানো যাবে না, মেয়েদের এই গান মোটেও শোনানো যাবে না। আজকে কীর্তন যদি শুনে যায় যে কৃষ্ণ রাধারানীর পায়ে ধরেছে, কালকে থেকে অ্যাপ্লাই করতে শুরু করবে, তাই না? বলে হ্যালো কি হয়েছে? বলে এই নাও। ওটা কি? বলে কেন? কৃষ্ণ যদি রাধারানীর পা ধরতে পারে তখন পা ধর। বাবাদেরকে এখানে বলে রাখি, এখানে যারা ছেলেরা গান শুনছ, যাদের বিয়ে হয়ে গেছে আর যাদের হব হব করছে, তারা জেনে রাখো যে এমন কোন পরিস্থিতি যদি আসে যে বউয়ের পায়ে ধরলে তবে বউ তোমার সঙ্গে কথা কইলে, তর্ক করবে না, পায়ে ধরে নেবে, পায়ে ধরে নেবে। তবে যখন বউয়ের পায়ে ধরবে তখন যেন দয়া করে দরজার জানলাগুলো বন্ধ রেখো। কেননা যদি কেউ একবার দেখতে পাই বউয়ের পায়ে ধরেছ আর মুখ দেখাতে পারবি না সকালে।
বলে মেয়ে তোমাদের রাজার গুরু, এই মেয়ে তোমাদের রাজার গুরু, তোমাদের রাজা বাঞ্ছা কল্প করু, মেয়ে তোমাদের রাজার গুরু, রাজা বাঞ্ছা কল্প করু, মেয়ে তোমাদের রাজা বাঞ্ছা কল্প করু, মেয়ে তোমাদের রাজার গুরু, রাজা বাঞ্ছা কল্প করু, মেয়ে তোমাদের বলে আমাদের বিশ্বাস হয় না, বলে তো বিশ্বাস করতে হবেও না, বয়ে গেল আমাদের। আমরা এখানে দাঁড়িয়ে থাকবো, তবে স্বাধীনতা দিলাম তুই কি জিজ্ঞেস করি, সেই দাবিটা ঢুকেছে প্রভাত যজ্ঞের মণ্ডপে, বিরাট মণ্ডপ, লক্ষ লক্ষ কোটি কোটি ঋষি মুনি এসে ঘেটা হতে দিচ্ছেন যজ্ঞে, আর সবাই মিলে হাত ধরে করে সব সাধু ঋষি মুনি সবাই আপনারা সবাই হাত ধরে করে বসুন, সবাই হাত ধরে করে বসুন। আমি এখন ঋগ্বেদ থেকে একটু মন্ত্র উচ্চারণ করবো, আপনারা সেই মন্ত্রগুলো শুনবেন। চার বেদ আমাদের ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ সম্পদ, ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে বেদ। বেদ হচ্ছে প্রাচীন ধর্মগ্রন্থ, সেই বেদের মন্ত্র বলবো। মায়েরা করজোরে বসে শোনো, আর যখন মন্ত্র বলবো একটু উদ্ধ্বনি দিল, কেমন? এইভাবে মন্ত্র উচ্চারণ হচ্ছে। আর এই দাঁড়িয়ে এসে কৃষ্ণের কানের কাছে ঢুকছে মহারাজ, 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 কৃষ্ণকে কানের ধারে ঠিক করতে হবে, কি আছে? তাহলে আপনি শিগগির করুন, পশ্চিম করে যায়, বড় বিপদ হয়েছে। কি বিপদ হয়েছে? কোন অসুখ তো ফেরাচ্ছে না? ধরে না না, অসুখ তো আছে না। এক আপনার গুরুদেব এসে হাজির হয়েছে। হ্যাঁ, কৃষ্ণ বলে আমার গুরুদেব তো শান্তি করলেন, এই তো বড় বড় যজ্ঞ করছে, তুই আমার নতুন গুরু তৈরি করতে বলে। তবে সে মেয়েটা বললো সে নাকি আপনার গুরু, মেয়ে গুরু, আমার আবার আমি কি করে জানবো? তার আত্মা সখী, এই সখীগুলো বলতে আপনি নাকি তার একদিন পায়ে ধরেছিলেন। এতদিন লোকের সামনে বলছিস আমি একটা পায়ে ধরেছি, একটা মেয়ে, লোকে শুনলে কি বলবে? তুই যাকে দেখেছিস আমার গুরু রে, তবে এই গুরু নয়, তোকে আমার প্রেমে শিক্ষা, একদিন প্রেম শিক্ষা করেছিলাম, আমার প্রেম শিক্ষা, আমি একদিন প্রেম শিক্ষা করেছিলাম, আমার প্রেমের শিক্ষা, প্রেম শিক্ষা করেছিলাম, আমার প্রেমের শিক্ষা, প্রেম শিক্ষা করেছিলাম, আমার প্রেমের
দর্শন করে আসে। কৃষ্ণ এসে হাজির হলো একেবারে পশ্চিমের দরজায়। রাধা রানী গোবিন্দকে ডেকে বলে, ওরে ললিতা চল ঘরে ফিরে যাবে। ললিতা বলে, সত্যিই তোর মাথা খারাপ হয়েছে রাধে, তুই যাবি ঘরে? হ্যাঁ, তুই ঘরে যাবি? সামনেই দাঁড়িয়ে রয়েছে গোবিন্দ, তুই তাকে না দেখে তুই ঘরে যাবি? তখন রাধা রানী বলছে, ওরে ললিতা রে, আমি এসেছিলাম গোবিন্দ দেখতে, আমি আসিনি। আমার সামনে যে দাঁড়িয়ে রয়েছে ওই আমার বধূ নয়, আমি রাজা কৃষ্ণ দেখতে চাই না, রাজা কৃষ্ণ দেখতে চাই না, রাজা কৃষ্ণ দেখতে চাই না, রাজা কৃষ্ণ দেখতে চাই, আমি দেখতে চাই সে রাখাল রাজা, রাজা কৃষ্ণ দেখতে চাই না, দেখতে চাই সে রাখাল রাজা, রাজা কৃষ্ণ দেখতে চাই না, দেখতে চাই সে রাখাল রাজা, শ্রীরাম সুদামে রাহার রাজা, দেখতে চাই সে রাখাল রাজা, শ্রীরাম সুদামে রাহার রাজা কৃষ্ণ দেখতে চাই, রাজা কৃষ্ণ দেখতে চাই না। তখন কৃষ্ণ সঙ্গে সঙ্গে যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়া এতদিন রাধারানী দেখেছে বৃন্দাবনের মতবর বেশ, হঠাৎ করে তার সামনে রাজা হয়ে গেলে রাধারানী কি ভালো লাগবে? যোগমায়া তুমি যোগ বলে মায়া বলে এইখানেই তৈরি করে দাও মধুময় সুধাম বৃন্দাবন, এইখানেই তৈরি করে দাও তুমি কুঞ্জ বন, এইখানেই তুমি তৈরি করে দাও নিধি বন, আমি সেইখানে পুরনো বেশে আমাকে সাজিয়ে দাও, আর আমি আমার রাধারানীর সঙ্গে মিলিত হই। সঙ্গে সঙ্গে যোগ মায়া গোবিন্দের আজ্ঞা অনুসারে সেই প্রহাস যজ্ঞের তীরেই তৈরি করে দিল মধুময় শ্রীরাম বৃন্দাবন। শ্রীরাম বৃন্দাবন তৈরি করে দিল। সঙ্গে সঙ্গে যোগমায়া তৈরি করে দিল বৃন্দাবন, আর কৃষ্ণকে সাজিয়ে দিল সেই পুরনো দেশে। আর মায়েরা সেই রাধা পুরনো কৃষ্ণকে ফিরে পেয়ে সঙ্গে সঙ্গে রাধারানী বিনোদিনী দেশে গোবিন্দের বাম দিকে দাঁড়িয়েছে। যেই গোবিন্দের বাম দিকে দাঁড়ালো অমনি সখীরা ঘিরে ঘিরে নৃত্য শুরু করল। আর সেই প্রভাস যজ্ঞের তীরে মায়ার দ্বারা বৃন্দাবনে তৈরি হয়ে